ছেলেটা ক্লাস 8-এ পড়াশোনা করত আর মেয়েটাও ক্লাস 8-এ, অর্থাৎ তারা ছিল ক্লাসমেট। তো তারা যখন ক্লাস 8 থেকে যখন ক্লাস 10-এ ওঠে তখন তারা বুঝতে পারে যে তারা একে অপরকে পছন্দ করে, আই মিন লাভ করে। তখন তো আর এই জেনজি জেনারেশনের মতো তখন তাদের স্মার্টফোন ছিল না। তখন তারা চিঠির মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করত। ঠিক এভাবেই তাদের স্কুল লাইফ শেষ হয়। স্কুল লাইফ শেষ হওয়ার পর মেয়েটা চলে যায় তার আত্মীয়র বাসায়। সেখান থেকে সে কলেজ লাইফ শেষ করবে বলে সে নিয়ত করে। আর এদিকে ছেলেটা এবং মেয়েটার মুঠোফোনে কথা হয়। তো একদিন ছেলেটা জানতে পারে যে মেয়েটা অন্য কারোর সাথে কথাবার্তা বলে, সে অন্য কোনো ছেলের সাথে কথা বলে, ছেলেটা জানতে পারে। সো ছেলেটা মেয়েটার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। তারপর ছেলেটা নেশাগ্রস্ত হয়ে যায় এবং সে পড়াশোনা ছেড়ে দেয় এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ক্ষতির মধ্যে সামিল হয়। সে পড়াশোনা ছেড়ে দিয়ে নেশাগ্রস্ত পুরা মাতলামি করে বেড়ায়। আর মেয়েটা এদিকে জানতে পারে ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিছে। সো মেয়েটা নানা রকম ভাবে বোঝার চেষ্টা করে ছেলেটাকে, সে আর বোঝে না। তো এভাবেই মেয়েটার বিয়ে হয়ে যায়। সো মেয়েটা যখন বিয়ে হয়ে যায় ছেলেটা তখন সে নিজেকে কন্ট্রোল করে। তখন সে ভাবে যে এইভাবে মাতলামি করে আর কি হবে। এদিকে ছেলেটাও তখন পড়াশোনা স্টার্ট করে, একটা জব করে এবং সেও বিয়ে করে এবং তারা দুজনেই হ্যাপি। সো মোরাল অফ দ্য স্টোরি, প্রেম ভালোবাসা পূর্ণতা না পেলে নিজেকে কখনো ধ্বংস করিও না। অর্থাৎ খারাপ লাগাটা স্বাভাবিক, তবে নিজেকে পরিবর্তন করো। চেঞ্জ ইউর লাইফ। সো দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ রিয়েল স্টোরি। যদি আপনি আপনার কোনো স্টোরি শেয়ার করতে চান, সো আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। ধন্যবাদ।